এ ব্যাপারে তুমি নিশ্চিত হয়ে যাও, আল্লাহ তোমাকে কেন বলেছে আর কারো অপেক্ষা করিও না, তুমি জাহান্নাম যাবে। হাজি, আজকে রোডে যদি একটা বাস অ্যাক্সিডেন্ট হয়, 50টা লোক বিপদে পড়লে 500 লোক দৌড়বে হু হু করে, আরে উদ্ধার করে, ওরে বার করে, ভিতরে লোক আছে বার করে, এটাকে টান ওটাকে টান, গাড়িটাকে হটা। দুটো ট্রেনের অ্যাক্সিডেন্ট হলে 2000 লোক বিপদে পড়লে 25,000 লোক এলাকার দৌড়বে, চল 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 লোককে বাঁচাই। আর কিয়ামতকে বলা হয়েছে সব থেকে বড় বিপদের দিন। তার কারণ জানেন? তার কারণ হলো যে ফাঁসবে সে নিজেই উদ্ধার হবে, তার পেছনে হাত লাগানোর লোক কাউকে পাওয়া যাবে না। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছে ওই দিন বাঁচার মতো ব্যবস্থা কর, ওই দিন তুই ফাঁসাস না নিজেকে, ফাঁসবি তো শেষ হয়ে যাবে। ওই দিন বাঁচার ব্যবস্থা কর। 11টা কসম খেয়েছেন। কি বললেন ভাষাটা? ভালো প্রাঞ্জল সাদা বাংলায় বলছি, তুই পাক থাকবি বেঁচে যাবি, না পাক থাকবি ফেঁসে যাবি, জাহান্নাম চলে যাবি। বেঁচে যাবি মানে জান্নাত যাবি, ফেঁসে যাবি মানে জাহান্নাম যাবি। এত সহজ, এত সহজ। আর জলসালাই শেষ। যার কাছে যা টাকা আছে টেবিলে নামিয়ে দিয়ে ঘর চলে যা, আজকে চলে যান সবাই, আর আর জলসা নেই। জলসা শেষ, কথা বলে দিলাম। আর জলসা করে কি করব? এখন কাজ শুরু হয়ে যাক। নিজে সব গোসলখানায় ঢুকে পড়েন, দামি দামি সাবান নিয়ে কচলে 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 গালে কানে ঘাড়ে যেখানে যেখানে ময়লা আছে মা বোনেরা গোসলখানায় তুলবে, পুরুষেরা এখানে নদীতে পুকুরে যে যেখানে পারেন গোসল করেন। কারণ কেউ যদি বলে এত রাতে সব গোসল করতে কেন লাগলি রে, বলে আল্লাহ বলেছে যে পাক থাকবে বেঁচে যাবে, এই জন্য পাক হতে লেগেছি, এই জন্য পাক হতে লেগেছি। মা বোনেরাও বলবে আল্লাহ তো কোরআনে সূরা শামসে বলছেন যে যার শরীর পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে না পাক থাকবে ফেঁসে যাবে, ওই জন্য পাক হতে লেগেছি। অত সহজ কথা, অত সহজ কথা, অত সহজ। আম্মা জান আয়েশা বিশ্বনবীর কুমারী বিবি, একমাত্র আম্মা জান আয়েশা, তিনি নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র ওহা শিখিয়ে দেন। ছোটখাটো পাক আমি হব না, এমন পাক হব যে আমার গায়ে একটা ময়লার দাগ থাকবে না। নবীজি বললেন আয়েশা রে, সব থেকে বড় পাক হচ্ছে রুজিকে পবিত্র করো, নিজেকে হারাম থেকে বাঁচাও। তার কারণ হচ্ছে আমি নূর মোহাম্মদের পাঞ্জাবিতে যদি কুকুরে পেশাব করে দেয়, শুকরের পায়খানা লেগে যায়, মানুষের পেশাব পায়খানাও লেগে যায়, সাবান দিব পাক হয়ে যাব, আবার গোসল করব, নামাজ পড়ব, মেয়েদের মেন্স হবে না পাক ছিল আবার পাক হয়ে যাবে, ছেলে মেয়ে মিলন ঘটে যাবে না পাক হয়ে যাবে আবার পাক হয়ে যাবে। সব জিনিসের পাক হওয়া বড় আসান। গোসল করে নেব, সাবান মেখে নেব, প্রসেসিংয়ে পাক হয়ে যাব। কিন্তু বন্ধুরে, যদি এক মুঠো বলিনি, একটা দানা, একটা দানা, একটা দানা যদি ভিতরে ঢুকে গেছে হারাম, ওই দানা থেকে রক্ত হবে, মাংস হবে, শরীরে হাড্ডি হবে, ওই দেহটাকে, ওই হারাম খোরের দেহটাকে পৃথিবীর কোন সমুদ্র পাক করে দিতে পারবে না, কোন নদী পাক করে দিতে পারবে না। ওকে যদি সাবানের সার্ফের ফ্যাক্টরিতে ড্রাইলে ঘোরানো হয় আর ভালো করে যদি কচলে ময়লা তুলে দেওয়া হয়, তাও ওকে কেউ পাক করে দিতে পারবে না। পৃথিবীর 7টা সমুদ্রে যদি ওকে ঘোরানো হয়, ওকে কেউ পাক করে দিতে পারবে না। ওই ব্যক্তিটা যার জিভ দিয়ে মুখ দিয়ে, যে মেয়েটার জিভ দিয়ে মুখ দিয়ে হারাম মাল পেটে ঢুকে গেছে, ওই দেহটাকে পাক করার জন্য পানি লাগবে না, সাবান লাগবে না, শুধু এক
একটা জিনিসে ওটা পাক হবে, সেটা হচ্ছে আল্লাহর জাহান্নামের আগুন। যদি সোনাতে খাদ থাকে আর ওই সোনাটাকে যদি সাবান দেওয়া হয়, গরম পানিতে ধোয়া হয়, রিঠে দিয়ে ধোয়া হয়, ওটাকে সগা দেওয়া হয়, ওটা চকচক চকচক করবে, আরো ভালো লাগবে। কিন্তু ওটা কোনদিন খাদটা বের হবে না। সোনার খাদ বের হওয়ার একটাই রাস্তা, সেটা জাহান্নামে, মানে এসিডার আগুন। যখন স্বর্ণকার এসিডার আগুন দেবে, ওর খাদ আলাদা হবে, সলিড আলাদা হবে। তেমনি কোন হারামখোর হারাম খেয়ে যদি পৃথিবী থেকে, দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে পৌঁছিয়ে যায়, ওকে পানি দিয়ে গোসল করে পাক করা যাবে না। ওকে পাক করার একটাই, ও যদি নামাজি পরেজগার দিনদার হয়, ও হচ্ছে একজন পাকা জর্দাখোর, গুটখাখোর, ও হচ্ছে সুদখোর, ও হচ্ছে মাতাল, ও হচ্ছে জুয়ারি। পৃথিবীর দাড়ি মারা থেকে নিয়ে, বেইমানি থেকে নিয়ে, পঞ্চায়েতের টাকা থেকে নিয়ে, ব্লকের টাকা থেকে নিয়ে, চারিদিক থেকে মেরে মুড়ে যে হারাম খেয়েছে, ওই ব্যক্তিটাকে পৃথিবীর কেউ সাবান দিয়ে পাক করে দিতে পারবে না। ওকে জাহান্নামের আগুনেই পাক করা হয়। যদিও সে 5 ওয়াক্তের নামাজি হয়, রোজা রাখনেওয়ালা হয়, সলিড সোনাকে তখনই আল্লাহ আনবেন, ওর ভিতর থেকে হারামটাকে আগুনে বের করবেন। ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, তাহলে আম্মা জানাইসাকে নবীজি বললেন সব থেকে বড় পাক হলো রুজিকে পাক করা। আর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যে পাক থাকবে সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। এক কথাই বলি আপনাদেরকে, পৃথিবীর বুকে যত নেগেটিভ আছে হারাম, তার থেকে বাঁচতে হবে। সহজ কথা, পৃথিবীর বুকে যত হারাম, তার থেকে বাঁচতে হবে। তোমাকে যদি কিয়ামতের মাঠে বাঁচতে হয়, এবার আল্লাহ 4টা কসম খেয়েছে। জিনিসগুলো গুরুত্ব দেন, আল্লাহ কসম খেয়েছে, মানুষ লয়। যে কসম খেয়ে কি বলছে জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস শাফিঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিযি হিজরি। আল্লাহ এখানে 4টা কসম খেলেন। একটা ফজরের কসম খেলেন, আর একটা কসম খেলেন 10 রাতের, আর একটা কসম খেলেন জোড় বিজোড়ের, আর একটা কসম খেলেন চলমান রাত্রির। কসমগুলো কেন খেলেন? লম্বা তফসির করতে গেলে অনেক কথা চলে আসবে। প্রথমে কসম খেয়েছেন উদীয়মান সূর্য ফজরের। আল্লাহ ফজরের কসম করে বলছেন, বিশ্ব মানব রে, তোদেরকে আমি ফজরের কসম করে কথা বলছি। একটা বিবেকের চেতনাটা তুই খোল। তোর বিবেকের দরজায় যে হুড়কাটা লাগিয়ে দিয়েছিস, ছিটকিনিটা মেরে দিয়েছিস, তালাটা মেরে দিয়েছিস, ওটা একবার খোল। বিবেকটাকে আঁধার ঘরে রাখিস না, আলোতে নিয়ে আয়। তুই কি পাগলা বেনেছিস দিনের ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে তো তোকে আমি পাগলা দেখি না। ফজরের কসম করে আল্লাহ বলছেন, ফজরের কসম, সকাল বেলায় মানুষ তার জিন্দেগির প্ল্যান পরিকল্পনা বানায়। অতএব আমি তোদেরকে ফজরে, শুভ সকালেই তোদেরকে আমি সাবধানতা দিচ্ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করে যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কথা
কথা করি ভালো মনে, মানি ভালো মনে। তুই সকালবেলায় এরাদা করছিস মাঠে যাব, ধান আনবো, ভুট্টা জমিতে যাব, কাজ করব, মার্কেটে যাব, হাটে যাব, বাজারে যাব। তোর ব্রেনে 14টা থেকে 18টা 16টা 25টা প্ল্যান তৈরি হলো। ওই প্ল্যানের সাথে আল্লাহর প্ল্যানটা ভরেলে সারা জীবনে যা করেছি, আজকে যে নতুন সূর্য দেখলাম, এই সূর্যের নতুন সম্মান হচ্ছে। আমি কোনোদিন আজকে সারা দিনটা হারাম খাবো না, মিথ্যা কথা বলবো না, কাউকে ধোঁকা দিব না। তুই একবার নিজের জিন্দেগির প্ল্যানটা তৈরি কর, তাহলে তোর রাস্তাটা আস্তে 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 একদিন দিনের দিকে চলে আসবে রে গোলাম। এর জন্য আল্লাহ ফজরের কসম করলেন। আবার আর একটা সূরা আছে, সূরাটার নাম হলো আসর। আল্লাহ দুইটি সময়ের নামে দুটি সূরাকে নাজিল করেছেন। একটা হলো সূর্য ওঠার সময়, একটা সূর্য ডোবার সময়। এই জন্য একজন ইসলামী চিন্তাবিদ বড় দার্শনিক বলছে, পৃথিবীর মানুষরে সূর্য তোমার সঙ্গে দুইবার কথা বলে। সকালে যখন উঠে তখন দুনিয়াবাসীকে বলে, দুনিয়াবাসী রে তোদের কপাল ভালো, আজকে রাত্রিতে তোরা লাশ হয়ে যাসনি, তোদের কপাল ভালো, তোরা আবার পেয়ে গেলে একটা দিন তওবা করে নে, তওবা করে নে। যখন সূর্য পশ্চিম দিকে ডুবে তখন দুনিয়াওয়ালাকে বলে, দুনিয়াবাসী রে তোদের কাছ থেকে আমি আজকে একটা দিনকে কেটে ফেলে দিলাম, তোকে একদিনের রাস্তায় কবরের দিকে আগিয়ে দিলাম। এখনো কি তুই হারাম কর হয়ে থাকবি, হারাম ছাড়বি না? এরপরে আল্লাহ 10 রাতের কসম করছেন। 10 রাত বলতে একজন মুফাসসিরিন বলছে কোন 10 রাত, কোন 10 রাত? উনি বলছেন মুহররমের প্রথম 10 রাত। মুহররমের 10 রাত কেন? এই মুহররম মাসে আল্লাহ আদমকে বানিয়েছেন, এই মুহররম মাসে আদমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই মুহররম মাসে আল্লাহ আদমকে এক জায়গায় হাওয়াকে জমা করেছেন। এই মুহররম মাসে পৃথিবী তৈরি হয়েছে, মুহররম মাসে ধ্বংস হবে, তাই মুহররমের 10টা কসম খেয়েছেন। আর একজন মুফাসসির বলছেন না, শুনে নাও, 10 রাত্রির কসম মানে রমজানের শেষ 10 রাতের কসম। ওখানে রয়েছে শবে কদর। শবে কদরে মানুষের তওবা কবুল হয়, মানুষের নেকি লেখা হয়। রমজান মাসে মানুষ তওবা করে, হারাম ছাড়, হারাম ছাড়। এর জন্য ওই 10 রাতের কসম খেয়েছে। আর একজন মুফাসসিরিন বলছেন না, এই 10 রাত বলতে জিলহিজ্জা মাসের প্রথম 10 রাত। এই 10 রাতে বড় বড় পাপীদেরকে মাফ করা হয়। আরাফাতের ময়দানে সব থেকে বড় ক্ষমা করে মানুষকে মাসুম বাচ্চা বানানো হয়। অতএব হারাম কর, তোদের জন্য এখনো রাস্তা রয়েছে। আল্লাহ 10 রাত্রির কসম খেলেন, এরপরে জোরের কসম খেলেন, বিজোরের কসম খেলেন। তারপরে আল্লাহ কসম খাচ্ছেন চলমান রাত্রি যখন গভীর হয় তখন মানুষ বেঈমানি আর ইমানদার দুইজন জাগে। ইমানদার জাগে তাহাজ্জুদ পড়ার জন্য, বেঈমান জাগে ডাকাতি করার জন্য। অতএব ওই টাইমটা এত গুরুত্বপূর্ণ টাইম। একজন আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর একজন ছুরি নিয়ে রোডে ডাকাতি করছে, হারাম খাওয়ার ব্যবস্থা নিয়েছে। আল্লাহ এইগুলো কসম খাওয়ার পর বলছে, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজরি, হাল ফি যালিকা কসমুল লিযি হিজর। হিজর আরবিতে হিজর মানে হচ্ছে বিবেকবান, সক্রিয়, ব্রেনওয়ালা, বুদ্ধিওয়ালা। হাজি, ছোট্ট একটি কথা বলছি, যে কটা মহিলা বসে আছে আর যে কটা পুরুষ আপনারা বসে আছেন, আপনাদের বিবেকে কি পোকা লেগে গেছে? বিবেকগুলো কি পচে গেছে? আপনারা কি পাগল? আপনারা কি নোংরা লোক বসে আছেন? ঘর যান না। আল্লাহ বলছে এরাই বিবেকবান। শীতকে মুখে লাত মেরেছে, উপেক্ষা করেছে, হাওয়াকে উপেক্ষা করেছে, আর বসে আছে আমার কালাম পাক শোনার জন্য। এরাই বিবেকবান। এদেরকে পাগল বলবি তুই?
কেন পাগল বলবি? এদের মাথায় যদি এই কথাগুলো না ঢুকতো, আমি যদি এখন পারিবারিক গল্প করি, আমার বউ এমন, আমার বিটি এমন, আমার জামাই এমন, আমি এটা ভালোবাসি, আমার বউ এটা ভালোবাসে, আপনার 3 মিনিটে উঠে পালাবে না, বলবে তুই ঘরে গল্প কর গা, আমরা চললাম ঘর। কিন্তু এখন কোরআন বলছি বলে বসে আছে। আল্লাহ এদেরকে জ্ঞানী বলছেন, এই জ্ঞানী, তোদের কি কসম গলা কাজে লাগছে না? একটা আবার উদাহরণ দিব। কোনো কারণে এখানে একটা হইচই শুরু হয়ে গেল, হইচই, মারছে, তোর মার। খুব খেয়াল করেন আমার দিকে। আমি এর ভিতরে 4-5টা লোককে আগে থেকেই চিনি, এরা বিএ পাস, MA পাস। 8-10টা ছেলে আমার সামনে হাজির, খুব পরিচিত। বাকি গলাকে চিনি না, লেখাপড়া না মূর্খ, বুঝি না, ওদিকে আমার মাথা ঢুকছে না। তো যখন এই হইচই শুরু হচ্ছে, তো আমার সামনে 4টা মূর্খ আছে, সাধারণ মানুষ আছে, তারা এক কলম স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, মক্তবে যায় নাই, ওরা চিল্লাইছে জোরে জোরে। আমি ওদেরকে কিছু না বলে এই শিক্ষিত 4টা ছেলের ওপরে চাপ সৃষ্টি করছি, তোমরা থাকতে এমন কেন হবে, তোদের বিবেক কি পচে গেছে, এটা কেন সামালতে পারছি না। চাপ দিচ্ছি শিক্ষিতকে, আর লাফাচ্ছে মূর্খ। এটা আমি উদাহরণ দিলাম। তা আল্লাহ ওই কথাই বলছে যে আমি 11 কসম খেলাম, আবার 4বার খেলাম, তোদের বিবেক কি পচে গেছে, তোরা কি বলতে চাইছিস, তোরা জ্ঞানী, তা আমার এই কসম গুলা কেন উপেক্ষা করছিস বল, কেন আমার কসম বলে নিবি না? এটা আল্লাহর আফসোসের কথা, তোরা শিক্ষিত জ্ঞানী। এখন আপনি বলবেন আমি কিছু বুঝি না, কোরআন দেখি বুঝি না, নামাজ পড়ি না, কিছু বুঝি না। এই মসজিদে যে মেয়েটা পাগলি, যে মেয়েটা খেপি, কিছু বুঝে না, যে ছেলেটা পাগলা, যে ছেলেটা খেপা, কিছু বুঝে না, দেখে দেন আমার কাছে। ওর হাতে আমি কি দিব? 100টা টাকা দিব, দিয়ে বলবো 1 কেজি আপেল নিয়ে আয়। ও কটকট করে চলে গেল আপেলের দোকানে, ক টাকা কেজি? বলে 100 টাকা। না একটু কম করো, কত নিবে? 1 কেজি নিব, যা 90 টাকা দিবি। ওখানে 90 টাকা দিয়ে বলছে 1 কেজি আপেল দাও। আপেল ওলা দাঁড়িতে আপেল চাবাইছে, চকচকে চকচকে আপেল। এবার পেটির গায়ে লেগে একটু থিত লেগেছে, পচা লয়, কালো হয়ে আছে, ওই আপেলটা চাপিয়েছে। তখন নিয়ে এখান থেকে বলছে ওটা নামাও, ওটা নেবো না। আল্লাহ বলছে তুই খেপা আছিস, পেটের খেপা। আপেলে একটু দাগ লেগে গেলে তুই বলছিস নামাও, ওটা নিব না, এই আমটা পচা, এটা নামাও, এটা আমি নিব না, আমি পয়সা দিয়ে পচা কেন নিব। এইটা বুঝে এসছে। আর গুটকা খেছিস, তা বুঝে আসছে না যে হারাম খেছিস তুই, হারাম হালাল তোর বুঝে আসছে না। আমার সাথে পাগলামো শুরু করেছিস, তুই জর্দা খেছিস, খৈনি খেছিস, বিড়ি খেছিস, তামাক খেছিস, মদ খেছিস, জুয়া খেলছিস, চুরি করে, ডাকাতি করে, ডানি মেরে, বেইমানি করে, মিথ্যে কথা বলে, যত হারামকে তুই স্বাগতম জানিয়ে দিচ্ছিস, হালালের তোর খোঁজই নাই। তখন তোকে পাগলা মনে হচ্ছে যে কিছু বুঝে নেওয়ার হুঁশ নাই। আর আম কিনার সময় একটা দাগলা লিস না, তোর তো বুঝার জ্ঞান আছে রে। এই জন্য আল্লাহ বলছেন হালফি দালিকা কাসামুল লিযি হিজরি, আমার এই কসমগুলো কি বিবেকবানদের জন্য নয়। আর একজন মুফাসসির বলছে বিবেকবান কেন বললেন আল্লাহ, বিবেকবান কেন বললেন আল্লাহ? পৃথিবীর বুকে যতগুলো গাড়ি আছে সব গাড়ির একটা ব্রেক আছে। কত সুন্দর উদাহরণ দিয়েছে। একটা ট্যাক্সির ব্রেক আছে, মাইক্রো ব্রেক আছে, মারুতির ব্রেক আছে, সাইকেলের ব্রেক আছে, মোটরসাইকেলের ব্রেক আছে, ট্রেনের ব্রেক আছে, প্লেনের ব্রেক আছে, হেলিকপ্টারের ব্রেক আছে। পৃথিবীর বুকে যত গাড়ি আছে সব ব্রেক আছে, কিন্তু ব্রেক তো কাজে লাগবে না যদি ঘুমিয়ে যায় মানুষটা। মানে ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভার যদি মদ খায় ওর ব্রেক কাজে লাগবে না। ড্রাইভারের ব্রেনটা যদি উইক হয়ে যায় ওর কোনো ব্রেন আর কাজে লাগবে না। আর ব্রেক যত দামি হোক আর যত নতুন হোক গাড়ি, ব্রেক কাজে লাগবে না কখন? যখন ড্রাইভারের ব্রেনটা শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন রোডে দৌড়তে একটা ট্রাক, মানে ড্রাইভার ঘুমিয়ে গেছে, ট্রাকটা তখন রোড ছেড়ে দিয়ে মানে সবজি মার্কেটে ঢুকে গেছে শামসিতে, আর মারমার করে হাজার লোককে মেরে দিয়ে চলে গেল। কেন না? ওর বিবেকটা শেষ হয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল।
ট্রাকটা রোডে চলতে চলতে বেলাইন হয়ে গেছে। আল্লাহ বলছে, হে বিশ্ব মানব রে, তোদেরকে আমি ব্রেন দিলাম, বুদ্ধি দিলাম, দুনিয়াটা কত সুন্দর সাজিয়ে গোছিয়ে করছিস, আর ওই ব্রেনটাকে নিয়ে আর তুই হারাম থেকে নিজেকে ব্রেক করছিস না। যত হারাম আছে তার ভিতরে তুই গাড়ি চালিয়ে দিছিস মার 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 করে। তাহলে তোর বিবেক কি নষ্ট হয়ে গেছে? তোর বিবেক কি কোনো কাজে লাগবে না? তোদের ব্রেনের ব্রেকটা কি হলো রে? এত ঢিল কেন? জি, আসসালামু আলাইকুম। আমাদের প্যান্ডেলে যথেষ্ট মাংস আছে, যিনারা কিনার ইচ্ছা 200 টাকা করে কিলো হিসেবে দিচ্ছে, আপনারা নিতে পারেন। তাহলে চলে গেলে আমি জালসা করবো। আর নাই শেষ মাংস, মাংস শেষ, তা বললে লাভ কি হলো? মাংস শেষ নাই আর নাই রে বাপু, জি, নাই মাংস। আমি আপনাদের মুখ থেকে একটা ছোট্ট আওয়াজ শুনতে চাইছি। আমি যে বিষয়টা বলছি বুঝতে পারছেন তো? তুমি কামিয়াব কখন হবে? বিবেকটা কাজে লাগাও। রান্না গেল দিয়ে যে সূরা বাকারার আয়াত পড়েছি, আল্লাহ কি বলছেন দেখেন এখানে। একদম সব গোস্ত কিনতে বের চলে গেল। যা, আর জালসাকে শুনবে। যান, দুজন গেল। যান, খরিদার যে দাঁড়িয়ে যান আপনারা। 3 জন গেল, 4 জন গেল। আর বলে লাভ যে মাইকে বললেন যে মাংস আছে, আর মুখে বলছেন শেষ হয়ে গেছে। যান, আপনি যান, নাহলে পাবেন না শেষ গেলে। আমি যখন থেকে আসলাম এবার আমার কথাটার দিকে একটু আগান। আল্লাহ রাস্তা দিচ্ছে, আমি আর বেশিক্ষণ থাকবো না, পুরো 12টাই শেষ করবো ইনশাআল্লাহ। আজকের ডেটেই শেষ করব, আগামী ডেট আমি নিব না। কিন্তু এই আয়াতগুলোকে ছোট ছোট করে তফসির করব, একটু ধ্যান দিয়ে শুনবেন। একবারে একটার সঙ্গে একটা কি সুন্দর গাঁথুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। আপনারা যতই বলেন 12টা চালাবো, মানুষ উঠছে, ঠান্ডা বেড়েছে, আমি আপনাদেরকে কষ্ট বেশি টাইম দিচ্ছি না। একটু এই আয়াত কথার তর্জমা শুনেন। দেখেন, আমি এতক্ষণ যে কথা বললাম, যতগুলো কথা শুরু থেকে শেষ পর্যন্ত বললাম, আমি 1 মিনিটে মানে বলেনি। আল্লাহ বলছেন তোরা বেঁচে যা, বাঁচ। বারবার আল্লাহ মাইকে এলান করছে আজানের মাধ্যম দিয়ে, তোরা কামিয়াবির দিকে আয়, সফলতার দিকে আয়, অসফলতার দিকে থাকিস না, ওটা খারাপ। একদিন ফেসে যাবি, সেদিন তোর দিকে কেউ হাত বাড়ানো থাকবে না। আমি তোদেরকে ভালোবাসি, তার জন্য বার 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 সফলতার ডাক দিচ্ছি। আল্লাহ এই ডাক দিতে দিতে শেষকালে 11টা কসম করে বললে তোরা বেঁচে যাবি। যদি পাক থাকিস আর না পাক থাকিস তো ফেসে যাবি। পাক হ। আবার 4টা কসম দিয়ে বললে তোরা বিবেকটাকে কাজে লাগা, দেখ কোনটা পাক কোনটা না পাক। যেমন একটা আপেল, একটা আম, একটা আঙ্গুর, একটা কলাকে চিনতে পারছিস, ওই রকম তুই চিনতে পারবি কোনটা পাক কোনটা না পাক। তোকে আমি বিবেক দিয়েছি, তুই বাঁচ বাঁচ। এটা আল্লাহ বারবার বললেন। এখন আল্লাহ বলছেন পৃথিবীর বুকে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে,
পৃথিবীর ভিতরে যে মানুষের ভিতরে 8টা গুণ আছে, ওই লোকটা বেঁচে যাবে। সে 8টা গুণ আমি গুনিয়ে দিব মাত্র। বড় লম্বা তফসির করব না মারে বন্ডে, হাত দুটা ভরে ধরে বলি, বড় মহব্বতের সঙ্গে বলছি, শুনেন। আলিফ লাম মিম, এটা হরফে মুকাত্তাআত। তারপরে আল্লাহ বলতেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। প্রথমে তোমাদেরকে এই গুণে গুণান্বিত হতে হবে। যদি সফলতা পেতে চাও, জান্নাতে যেতে চাও, আমার কালাম পাকটার উপরে কোন রকম সন্দেহ করবে না। এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটা সলিড কিতাব তোমাদের ভিতরে আমি দিয়েছি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই। তার কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে বিশ্ববাসী রে, যদি আমার কালাম পাকে তোমাদের সন্দেহ হয়, তবে আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যত বন্ধু বান্ধব জ্ঞান বিজ্ঞানী আছে তাদেরকে ডেকে নিয়েছে একটা ছোট্ট মতো সূরা আমার কালাম পাকের মতো লিখে দেখিয়ে দাও দেখি। তোমরা কোনদিন পারোনি, আর পারবে না। ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। তোমরা কোনদিন পারোনি, আর পারবে না। তোমাদের জন্য জাহান্নাম রেডি রয়েছে। শুধু তাই নয়, আবু জাহেলের মতো বেঈমান কোনদিন বলেনি যে কোরআনের মধ্যে সন্দেহ আছে। কেন বলেনি? যেহেতু আল্লাহ রসুলের উপরে আল্লাহ কোরআনকে নাযিল করেছেন, আর বিশ্ব নবীকে নিরক্ষর করেছিলেন, যাতে করে কেউ না বলে দেয় যে এটা মুহাম্মাদের কথাও তো কলম লেখা আছে। অতএব আমি কোরআনকে এমন করে তোদের কাছে নাযিল করেছি, পৃথিবীর কেউ বলতে পারবে না যে কোরআনের ভিতরে সন্দেহ আছে। অতএব যদি তোমরা সফল কাম হতে চাও, সেদিন যদি তোমরা বেঁচে যেতে চাও, প্রথম নম্বরে কোরআনের উপরে সন্দেহ রাখিও না। নাম্বার 2, হুদাল লিল মুত্তাকিন, তুমি পথ পাবে, রাস্তা পাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে যাবে। তোমার ভিতরে 2 নম্বর গুণ হতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত তোমার দিলে না সঞ্চার হবে, কোরআন থেকে তুমি লাভ নিতে পারবে না। কোরআন থেকে লাভ নেবে ওই যার দিলে আল্লাহর ভয় আছে, ওই লোকটা কোরআন থেকে লাভ নিবে। আখ এমন একটা খাবার, কুসর এমন একটা খাবার, আখ এমন একটা খাবার, যার দাঁত আছে সে রস নিতে পারবে, যার দাঁত নাই সে রস নিতে পারবে না। তেমনি কোরআন এমন একটি হেদায়েতের কিতাব, যার ভিতরে আল্লাহর ভয় আছে, কোরআন থেকে সে লাভ নিবে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কোরআন থেকে লাভ নিতে পারবে না। এর জন্য আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। 3 নম্বরে গুণ হতে হবে গায়বের উপরে ঈমান আনতে হবে। আল্লাহকে দেখলাম না, আছে, সত্য মেনে নিতে হবে। জাহান্নাম দেখলাম না, জান্নাত দেখলাম না, পুলসেরাত দেখলাম না, জাহান্নামের আগুন দেখলাম না, জান্নাতের নিয়ামত যে সাজানো আছে কোনোদিন দেখিনি, ফেরেশতা দেখলাম না। এই জিনিসগুলো গায়েবের উপরে যত জিনিস রয়েছে 100তে 100 ঈমান আনতে হবে। চোখে দেখার মতো বিশ্বাস করতে হবে আল্লাহ আছি, কবরে আযাব আছি, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, পুলসেরাত সত্য। এইভাবে ভাবে সমস্ত জিনিসের উপরে ঈমান আনতে হবে, নচেত তুমি নিজেকে কামিয়াবিতে পৌঁছাতে পারবে না। তোমাকে কামিয়াতে পৌঁছাতে গেলে বিশ্বাস করতে হবে আছি। আল্লাহর নবী, একটা সাহাবীর নাম বুরাইদা, বুরাইদাকে ডেকে বলছেন, এ বুরাইদা,
তুমি আমার কাছে এসো। বুরাইদা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, বুরাইদা রে, তোমার ঈমান কেমন আছে তুমি বলো, তোমার ঈমানের অবস্থাটা বলো, কোন অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো ঈমানে। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100-তে 100 দাঁড়িয়ে আছি, আমার ঈমান এতটুকু কমেনি, আমি ঈমানে 100-তে 100 দাঁড়িয়ে আছি। নবীজি বললেন, বুরাইদা রে, তুমি নিজেকে ঈমানদার বলে দাবি করেছো, কেন নিজেকে ঈমানদার বলে দাবি করলে এটা আমাকে পরিষ্কার করে বুঝিয়ে দাও। হযরতে বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালে যখন উঠেছি ঘুম থেকে, তখন থেকে আমি জাহান্নামের ভয়ে আছি, জান্নাতের আশায় আছি। আপনি যেমন 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 জাহান্নামের কথা বলেছেন, আমি তেমন 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 জাহান্নামকে দুটি চোখে মনে হচ্ছে যেন দেখতে পেয়েছি। আপনি আল্লাহ যেমন 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 কোরআনে জাহান্নামের কথা বলেছেন, আমার মনে হচ্ছে আমি ওই রকম জাহান্নামকে দেখছি। জাহান্নামের আগুনের আর্তনাদ, আগুনের ডাক, আগুনের কাক, আর জাহান্নামীদের আর্তনাদ আমি যেন কানে শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আল্লাহর কালাম পাক যেমন বলেছে, আমি ওই রকম জান্নাতকে মনে হচ্ছে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার সন্ধ্যা হতে চলেছে। আল্লাহ নবী বললেন, বুরাইদা রে, তুমি হলে প্রকৃত ঈমানদার, তুমি যে ঈমানের দাবি করেছো, তোমার দাবিটা সত্য। অতএব শুনে